মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই, তাই সংঘাত দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতেও চাপ বাড়বে আশঙ্কা জানিয়ে সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের মেহেদীবাগের নিজ বাসায় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়লেও দেশে এখনও তেলের দাম বাড়ানো হয়নি। ঈদে পরিবহনের ভাড়া ও দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে। যুদ্ধের চাপের মধ্যেও সরকার এখনো ভালো ব্যবস্থাপনা করছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, এর মধ্যেও সরকার ফ্যামিলি ও কৃষক কার্ড দেয়া অব্যাহত রেখেছে। চাপ তৈরি হয়েছে, চাপ আরো বাড়বে। যদি যুদ্ধ অব্যাহত থাকবে অবশ্যই বাড়বে। এটা সরকারের তহবিলের উপর অতিরিক্ত চাপ। সুতরাং এটা ম্যানেজমেন্ট করার জন্য আমরা চেষ্টা করছি, কারণ এটা কঠিন। এমনিতে বাংলাদেশের, আপনারা জানেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে। এর মধ্যে এই অতিরিক্ত চাপ, আমাদের আগামী দিনে বাজেট আসছে, অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে বিএনপির যে আমরা নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছি এগুলোর বাস্তবায়নের বিষয় আছে। এই চাপের মধ্যেও আপনারা লক্ষ্য করছেন, এই চাপের মধ্যেও আমরা এই ফ্যামিলি কার্ড দিতে সক্ষম হয়েছি। এই চাপের মধ্যেও কৃষি কার্ড আমরা দিচ্ছি। এই চাপের মধ্যে আমাদের ধর্মীয় যারা আলেম ওলামা থেকে শুরু করে যারা আছে তাদেরকে দেওয়া হচ্ছে। এই চাপের মধ্যে কৃষকদের 12,000 কোটি টাকা সুদ সহ মাফ করা হয়েছে।